বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে ঠিক প্র্যাকটিসের প্রস্তুতিতে ব্যস্ত কোচ সাইফুল বারী টিটুর সাথে দুই সহকারী কোচ আছেন, হাসান আল মামুন আছেন, আতিকুর রহমান মিশু। তারা মাঠ প্রস্তুত করছেন। কিছুক্ষণের মধ্যে খেলোয়াড়রা মাঠে নেমে যাবে এবং তাদের মূল মিশনটা হচ্ছে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলা। ভিয়েতনামে বাংলাদেশ লড়বে ইয়েমেন, সিঙ্গাপুর আর স্বাগতিকদের সঙ্গে। এর আগে বাহরাইনে 12 থেকে 13 দিনের প্রশিক্ষণ নেয়ার সাথে সাথে দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে লাল সবুজরা। আগের মতো এবার শুধু অংশগ্রহণ নয়, বরং এবার বাংলাদেশ একটা বড় লক্ষ্য নিয়েই যাবে এএফসি অনূর্ধ্ব 23-এর বাছাই পর্বে। ফুটবলারদের যেখানে ভালো করতে একরকম চ্যালেঞ্জই নিতে হচ্ছে তা স্পষ্ট। এবারের টিমটা আসলে অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে, যেহেতু সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে, আবার জুনিয়র টিমেরও কিছু প্লেয়ার আছে। ম্যাক্সিমাম সবারই কম বেশি এক্সপিরিয়েন্স আছে। তো আশা করি যে এই বছর আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সেই লক্ষ্য পূরণে ফুটবলার নির্বাচনেও স্ট্র্যাটেজি বদলেছে বাফুফে। জাতীয় দলের নিয়মিত ক্যাম্পে থাকা খেলোয়াড়দের রাখা হয়েছে অনূর্ধ্ব 23 দলে। ইয়েমেন, সিঙ্গাপুর ও স্বাগতিক ভিয়েতনামের মতো শক্ত প্রতিপক্ষ বুঝেই শুরু হয়েছে প্রস্তুতি। অলওয়েজ আমরা চিন্তা করি অপোনেন্টকে নিয়ে, অ্যানালাইজ করি কার সাথে কীভাবে খেলবো। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাউ উই প্লে, আমাদের ফিলোসফিটা কি, এটা সবার আগে সেট করা। এটাই আমরা করছি আর কি। আপাতত জাতীয় দলে খেলা 4 জনকে ডাকা হয়েছে 19 সদস্যের প্রাথমিক দলে। পর্যায়ক্রমে ডাকা হবে আরও বেশ কয়েকজনকে, যাদের অভিজ্ঞতায় এই যুব দলের জন্য হতে পারে বড় শক্তি। কোন টিমের এগেনস্টে আমরা কিভাবে খেলবো, আমাদের ফরমেশন কি হবে, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। সবার ভিতরে একটা আসলে মানে প্রচেষ্টা আছে, বা সবার ভিতরে একটা চেষ্টা আছে যে দেশকে ভালো কিছু উপহার দিতে হবে। সো আশা করি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। এর মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন মার্কিন প্রবাসী জায়ান আহমেদ, বাকিরা যোগ দেবেন বাহরাইনে। কিউবা মিচেল আর ফাহমিদুলও আসবেন এই ক্যাম্পেই। তবে তারা ঢাকায় নাকি বাহরাইনে যোগ দেবেন তা এখনো নিশ্চিত নয়। আমরা বাহরাইনে দুটো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং প্রায় 12 দিন থাকবো। এটা প্রস্তুতির একটা বড় ধাপ আমি বলতে পারি। এবং এখানে প্লেয়ারদের সবাইকে আমরা পাবো বাহরাইনে, যেহেতু এখানে আবাহনী এবং বসুন্ধরা কিংস তাদের কমিটমেন্ট নিয়ে কাজ করছে। তারপরে প্লেয়াররা পেয়ে যাবো, ফুল টিম পাবো। মেন কিউবা মিচেল তো বসুন্ধরা কিংসের সাথে আছে, আমি যতটুকু শুনেছি ওইখানে সাইন করেছে। তো ওদের খেলার থেকে আসলে ওদিক থেকে আসতে হবে বাহরাইনে সরাসরি। আর ফাহমিদুল এখানেই আসার কথা। ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর তাদের বিপক্ষে লড়াইটা সহজ না হলেও কোচ ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস এই দল নিয়ে কোয়ালিফাই করা সম্ভব। সবকিছু মিলিয়ে এই আসরটায় বাংলাদেশ উতরে যেতে চায় এবং সেই উতরে যাবার যে মিশন, সেই মিশনে কোচ সাইফুল বারী টিটুর কাঁধেই কিন্তু দায়িত্ব। এবং খেলোয়াড়দের যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের এই অনুশীলনে একাগ্রতা এবং মনোযোগ বাড়ানো এবং তার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই প্রতিযোগিতাটায় উতরানো। সম্প্রতি নারী ফুটবলারদের এশিয়া কাপ কোয়ালিফাই করায় পুরুষ ফুটবলারদের উপরও প্রত্যাশা বেড়েছে ভক্তদের। সে জায়গায় চ্যালেঞ্জটাও গুরুত্ব পাচ্ছে ফুটবলার, কোচ আর টিম সংশ্লিষ্টদের কাছে। মুশফিকুর রহমান, স্টার নিউজ।